প্রিয় ভাইরা, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই বিজয় দেশের ছাত্র জনতা, শ্রমিক মেহনতি মানুষের বিজয়। এই বিজয় একটি অবিস্মরণীয় বিজয়। এই বিজয় শুরু হয়েছে 5ই আগস্ট। ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে এই বিজয়ের ফসল আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। চট্টগ্রাম, এই কক্সবাজার, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমি মনে করি আজকে এই টেকনাফের জনসভা অথবা কর্মী সম্মেলনের আওয়াজ টেকনাফ গিয়ে পৌঁছবে। এই কক্সবাজারের 4টি আসন আগামী নির্বাচনে আপনাদের কাছে আমরা বিজয়ের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা কি আপনাদের সাথী সদস্য আমাদের মা বোনদেরকে নিয়ে আগামী নির্বাচনে 4টি আসন জামাত ইসলামীকে দিতে রাজি আছেন? জামাত ইসলামী সন্ত্রাস করে না এবং সন্ত্রাসকে চলতে দেবেন না। সন্ত্রাস মুক্ত একটি সরকার আমরা গঠন করতে চাই। আজকে জামাত ইসলামীর আহ্বানে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যতটুকু তারা জামাতকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ছড়িয়েছে, আজকে সেই রক্তের বদলাও বাংলার জমিনে দিন কায়েমের জন্য ঘরে ঘরে মানুষ জেগে উঠেছে। পেশাজীবী, রিক্সাজীবী, শ্রমিক, যারাই যেখানে সাংবাদিক বন্ধুরা দেখেছি, আপনি আগামীতে দুইটা দলের মধ্যে কাকে পছন্দ করেন? 80 থেকে 90% লোক জামাতকে পছন্দ করে। কারণ জামাত কোনো পারিবারিক দল নয়, পারিবারিক বৈশিষ্ট্য নিয়ে কাম করে না। জামাত আল্লাহর কোরআন, যে কথা আল্লাহ বলেছেন, একমাত্র হুকুম দেওয়ার মালিক কে? কাজে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামী কাজ করেছে। এই কাজ করার মধ্য দিয়ে আমাদের দুনিয়ার এবং আখিরাতের নাজাত নিশ্চিত করতে হবে। আমি আর কথা না বাড়িয়ে আগামী নির্বাচনে কক্সবাজার জেলার 4টি আসনকে আপনারা জামাতকে উপহার দিয়ে আপনাদের দ্বীনি দায়িত্ব পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।